আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার ভিজিট ভিসা নিয়ে। যারা ইনভিটেশন দিয়ে বা যাদের আত্মীয় স্বজন আছে বা যাদের কাজিন হোক বা পাড়া প্রতিবেশী হোক, এ ধরনের ইনভিটেশনে আপনার কি লেখাতে হবে, কোন বিষয়ের উপরে যদি আপনি ইনভিটেশনটা তৈরি করতে হয় বা বানিয়ে আনেন, তাহলে আপনার ভিসা পাওয়াটা বেশি সহায়ক হবে বা ভিসা পাওয়াটার চান্সটা ভালো থাকবে। এই বিষয়ে কিছু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অনেক লোক কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন, ভাই আপনাদের অফিস কোথায়, আপনার অফিস কোথায়। এই বিষয়টা কিন্তু বারবারই প্রশ্ন করে। আমার ব্যক্তিগতভাবে অনেকেই এ ধরনের প্রশ্ন করতে 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 উত্তর দিতে 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 আমার আমি নিজে ক্লান্ত। আমি কোনো একটা ভিডিওতে আজও পর্যন্ত বলিনি যে আমার নিজের অফিস আছে বা আমি এ ধরনের ব্যবসা করি বা বাণিজ্য করি, কোনো ভিডিওতেই বলিনি। আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করি শুধু আপনাদের সচেতনের জন্য, আপনাদের উপকারের জন্য, বা যারা জানেন না তাদেরকে জানানোর জন্য। আমি কোনো ধরনের আমার ব্যবসা নিয়ে বা আমার বিজনেস নিয়ে বা আমি 2 টাকা এখান থেকে ইনকাম করব, এই বিষয় নিয়ে আমি কখনোই ভিডিও বানাই না বা আপনাদেরকে বলিও না। কোনো ভিডিওতে আমি বলি নেই যে আমি কাজটা করে দেব। হ্যাঁ, এর মাঝে হচ্ছে 2-1টা কাজ আমি করি বা কিছু কাজ আমি করি যাদেরকে একান্তই ভালো লাগে, বা আমারও একটা যেহেতু কাজটা করতে যাই সামান্য একটা পারিশ্রমিক আমারও আছে, সেটা যে করাবে তার সাথেই আমার আলোচনায় হয়, তার সাথে আলোচনায় বনে গেলে আমি হয়তো তার কাজটা আমি করে দিই। এটা আমার মানবিক দিক থেকে, আমার ভালো লাগার দিক থেকে, এর বেশি কিছু না। তো যাদের আপনজন আছে কানাডাতে, একান্ত আপনজন, ভাই বলেন, বোন বলেন বা মামা বলেন, এ ধরনের কিন্তু আপনজন হয়ে থাকে, ব্লাড কালেকশন। তো এই ধরনের যারা আছেন তারা ইনভিটেশনে যদি প্রপারলি, একদম প্রপার, যে যারা দীর্ঘদিন হয়তো বা দেশে আসে নাই, 5 বছর 6 বছর বাংলাদেশে আসেনি, ওখানে হয়তো বা তার একটা বেবি হয়েছে, সেই বেবির জন্মদিন পালন করতে পারেন বিশেষভাবে। ওই জায়গায় জন্মদিন পালন করতে হলে তার একটা কার্ড তৈরি করতে হবে, বা ওখানে যে হসপিটালে যে জন্ম নিয়েছেন সে একটা বার্থ সার্টিফিকেট থাকে, ওই বার্থ সার্টিফিকেটটা দিয়ে একটা কার্ড তৈরি করতে হয়। সেই কার্ডটা তৈরি করে সেই কার্ডটা, এবং তার যে যাবেন ক্লায়েন্টের পাসপোর্ট নাম্বার, ক্লায়েন্টের সঠিক তথ্য, বা কী হয়, সে কেমন আত্মীয় আপনার, এ ধরনের কিছু একটা লিখতে হবে, একদমই ফুলফিললি ক্লিয়ার করতে হবে, বিষয় জানি বুঝতে পারে। তো সেইটা লিখে তারপর হচ্ছে যে অনুষ্ঠানটার একটা সূচি, তারিখ, এত তারিখে অনুষ্ঠানটা হবে। তো সেই জায়গায় আবার কি করতে হবে, সেই ইনভিটেশনে যে যদি 15 দিনের জন্য তাকে দেওয়া হয়, সেই পেপারে যদি ডকুমেন্টসে যদি লেখা হয় যে 15 দিনের জন্য সে কানাডাতে থাকবেন, 15 দিন এখানে স্টে করবেন, তার থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট, গাড়ি ভাড়াটা পর্যন্ত সব কিছু সে বহন করবে। এই ধরনের যদি লেখাটা থাকে বা একদম উল্লিখিতভাবে, তাহলে হচ্ছে কি আপনার ভিসা পাওয়াটা চান্স বেশি থাকবে। সাথে থাকতে হবে কিন্তু তার পাসপোর্ট এবং তার ওই দেশের সিটিজেন কার্ড, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে যে ট্যাক্স সার্টিফিকেট, এ ধরনের সব কিছু ডকুমেন্টস আপনার কিন্তু ইনভিটেশনের সাথে দিতে হবে। শুধু একটা পেপার লিখে আপনি দিয়ে দিলেন যে আপনি ওইটা নিয়ে জমা দেন, ভিসা দিয়ে দেবেন না। আপনি এমন কোনো বিশেষ ব্যক্তি না, ওই দেশের প্রেসিডেন্ট না, যে সেই একটা কাগজে লিখে দিলে বা একটা সিগনেচার করে দিলে আপনি এখান থেকে যেতে পারবেন, এমন কোনো কিছু না। একটা ওই দেশের যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের চাইতেও একটা ভিসা অফিসারের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। সেহেতু আপনার কাগজগুলি তৈরি করতে হবে এবং ফুলফাল ডকুমেন্টস দিতে হবে এবং সত্য ঘটনাকে ফুটিয়ে তুলতে হবে, তারপরে আপনাকে ভিসা দিবে। একদম সহজ বা কোনো ধরনের নর্মাল ভাবা যাবে না, এটা ভাবার কোনো সুযোগ নাই, একদমই ক্লিয়ার করে আপনার বোঝাতে হবে। আর যাদের হচ্ছে ব্লাড না, আত্মীয় না,
যেমন হচ্ছে যে পার্শ্ববর্তী একজন যে পরিচিত বা সে ভালো লাগে বা বন্ধু বান্ধব এইভাবে একটা ইনভিটেশন দেবেন। হ্যাঁ, তাদের ক্ষেত্রেও হচ্ছে যে আপনারা সেই বাল্যকালের বন্ধু বা এরকম লিখতে হবে যে আমার ছোটোবেলার বন্ধু, একসাথে আমরা লেখাপড়া করেছি, তার সাথে আমার দীর্ঘদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, তো তাকে আমি এখানে 15 দেশের জন্য 15 দিনের জন্য আনবো, যাবতীয় খরচ বহন আমি করব, সে আমার দায়িত্বেই থাকবে এবং সে সঠিক ওয়ে আবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো আমি। এই ধরনের লেখাটা লিখতে হবে যারা ব্লাড না, তাহলে হচ্ছে কি আপনাদের ভিসা পাওয়াটার জন্য সহায়ক হবে। এটা অনেকেই জানেন না, না জানার কারণে হাজার হাজার আমার কাছে প্রতিদিনই এরকম ধরনের মেসেজ পাই বা হোয়াটসঅ্যাপে কথা বলেন যে আমার ইনভিটেশন ছিল, তারপরও আমাকে রিকোয়েস্ট করেছে। আসলে যে আপনার ইনভিটেশনটা ছিল ওখানে কী লেখা ছিল এই ব্যাপারে আমার জানা নেই বা আমি জানিও না, তো আপনাদেরকে কোনো ধরনের রেজাল্ট দিতে পারতেছি না, উত্তরও দিতে পারতেছি না, আমি শুধু চুপ করে শুনেই যাই। কারণ হচ্ছে কি, আমি যদি বলি যে আপনার আবার পুনরায় আমি আপনার অ্যাপিল করে দেব বা আমি কাজটা করে দেবো, তাহলেই আমি একটা দালালের খাতায় নাম পড়ে দেবা লিখে দেবেন আপনারা, বা আমি পড়ে যাব। এই জন্য আমি কোনো কথা বলি না, আমি চুপচাপই থাকি, যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে বলি। হ্যাঁ, তবে লিগ্যাল কথার জন্য আমি কাউকে ছাড় দিয়ে বলি না, যেটা লিগ্যাল সেটা আমার বলেই যেতে হবে, সেই পরামর্শ আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি, সবাইরই দিয়ে থাকি, যেটা লিগ্যাল। ইলিগালভাবে আমি কোনো ধরনের কথা আমি বলি না, আমি চুপচাপ থাকি। অনেক কমেন্ট পাই মানুষের, বিভিন্ন ধরনের মন্তব্যের কমেন্ট, সেটার জন্য কিন্তু আমি কোনো কথা বলি না। আমি কি করি, চুপ করে থাকি বা তাদেরকে একটা লাইক দিয়ে বা একটা লাভ রেট দিয়ে আমি ওখান থেকে চলে যাই। এটা আমার দায়িত্ব, এর বেশি আমার কোনো দায়িত্ব না। এখন দেখুন, যারাই হচ্ছে এই বিভিন্ন দেশে যাবেন, অনেকেই হচ্ছে বিভ্রান্তকার লোকের সাথে কথা বলেন, এজেন্সির সাথে কথা বলেন বা দালালের সাথে কথা বলেন, 1 থেকে 4-5 জনের সাথে কথা বলে বিভ্রান্তকার কথা ক্লায়েন্টও বলেন, আর যারা পাঠিয়ে দেবে তারাও বলে। তারা হয়তো আপনাদেরকে একটু গুছিয়ে কথা বলবে বা পটানোর জন্য আপনাকে যা যা লাগে ব্রেন ওয়াশ করতে করতে সেটা করতে চেষ্টা করবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তো আপনারা যারা আছেন আপনাদেরকেও বলি, অনেক লোকের সাথে আমি কথা বলি, তো সেই জন্য আমি আমার অভিজ্ঞতাটা বলি, লোকের সাথে কথা বলে আমার অভিজ্ঞতা অর্জন করেছি সেইটা আমি বলি। অনেকেই দেখি একটু চালাকি করেন, চালাকি নিজে অনেক কিছু ভাবেন, অনেক কিছু বোঝেন, আসলে আপনি কিছুই বোঝেন না। যদি বুঝতেন তাহলে আমার কাছে বা ফোন করার কোনো প্রয়োজন নেই আপনার, বা কোনো এজেন্সির কাছেও আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনার কাজটা আপনি সঠিকভাবে নিজেই করতে পারতেন। তাহলে আপনি যে এই যে মানুষের সাথে বিভ্রান্তকার করেন, যারা একটু চালাকি করেন, এতে কোনো লাভ নাই ভাই, এতে আপনারই লস হবে। কারণ 4-5 জায়গাতে 4টা কথা শুনে আপনার সঠিক জ্ঞানটাও আপনি হারিয়ে ফেলবেন, বুঝতে পারছেন? এতে ভুল হবে। এই ধরনের চালাকিও কেউ করতে যাবেন না, কারণ একটা এখানে ডকুমেন্টসের ব্যাপার, কাজের ব্যাপার, একটা পরামর্শেরও ব্যাপার আছে ভাই। সামান্য একটু জিনিসের জন্য ভিসাটা মিস্টেক হয়, বড় একটা দেশে টাকা দিয়ে ভিসা হয় না, এটা শুধু কৌশলে ডকুমেন্টসে ভিসাটা হয়। তো সেই ক্ষেত্রে কোনো দিনই নিজে চালাকি করতে যাবেন না, কিছু শিখতে যাবেন, ভদ্র ভাষায় তার কাছ থেকে জানার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে কি আপনি উপকৃত হবেন। নিজেকে নিজে চালাক তৈরি করে বা মনে করে যদি আপনি কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে আপনি নিজে ভুল করবেন। তো এই কাজগুলি ক্লায়েন্ট কোনো সময় করবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে, দেখুন অনেক লোক যারা বর্তমানে চারিদিকে হতাশ, তারা কি করেন, বিভিন্ন জায়গায় জমা দিয়ে শুধু রিজেক্ট, আমি এই এজেন্সির মাধ্যমে করিয়েছি, ওই এজেন্সির মাধ্যমে করিয়েছি। দেখেন, আমাকে বাংলাদেশের ভিতরে অনেক এজেন্সি আছে, আমাকে ফোন করে প্রথম পরিচয় দেয় না, ক্লায়েন্টের পরিচয় দেয়, তারপরে হচ্ছে আস্তে আস্তে বলে যে আমি তো এজেন্সির মালিক, ভাই আমার ভিসাটাই হচ্ছে না, আমাকে একটু কিভাবে যাওয়া যায় সেই পরামর্শটা দেন। এরকম আমার কাছে মনে হয় যে 70-80টা হবে, 70-80টা লোকই হবে যে আমার কাছে তারা এ ধরনের সহযোগিতা চায় বা কিভাবে তারা যাবে সহযোগিতা চায়। তো বুঝেন তো, এখন সেটা আমি যাই হোক, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না বা আমি নিজে অনেক কিছু বুঝি তাও বলতে চাচ্ছি না, বিষয়টা পাবলিকরে বোঝানোর জন্য যে দেখেন তার বিষয়েই তো সে করতে পারছে না, আপনারটা কেমনে কন্টাকে করে দেবে বা টাকা নিয়ে করে দেবে, বিষয়টা এইটা বোঝানোর জন্যই আমি এই ক্লিয়ার করলাম, এইটা বোঝানোর জন্য সেই কথাটা বললাম। তো যাই হোক, সবাই সবার মতো ডকুমেন্টস তৈরি করে ভিসা করেন, সঠিক হয়ে যাওয়ার চিন্তা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।